এখানে গত 3টা ক্লাসে এখন 5-7টা ক্লাস কি 1-10টা ক্লাস আপনাদের একদমই ধীর গতিতে এগোনো হবে, একদম ধীর গতিতে এগোনো হবে। তারপর আস্তে আস্তে আরও প্রেশার দেওয়া হবে আপনাদের, যেহেতু আমাদের 3 মাসের ভিতরে ডিজাইন শিখতে হবে প্লাস 6 মাসের ভিতরে ইনকাম পর্যায়ে যেতে হবে। তো সবাই পরিশ্রমী মনোভাব নিয়ে এখানে আসবেন। ওকে, আমরা গত 3টা ক্লাসে কম্পিউটারের বেসিক যেমন নোটপ্যাড, ফাইল সেভ অ্যাজ, ফাইল ম্যানেজমেন্ট এগুলো শিখছি প্রথম ক্লাসে। এরপর আমাদের ডিজাইন করার জন্য যে সফটওয়্যারটা মেইনলি দরকার আমরা সেটাতে এসেছি সেকেন্ড ক্লাসে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। এর বেসিক ইন্টারফেস পরিচয় করাইছি, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এগুলো দেখাইছি। আচ্ছা, এখন কেউ আর কম্পিউটারের দিকে তাকিয়েন না, আপনাদের অবশ্যই সময় দেওয়া হবে। ডিরেক্ট সিলেকশন টুল, রেক্ট্যাঙ্গেল টুল এগুলো দেখছি আমরা সেকেন্ড ক্লাসে। এরপর রেক্ট্যাঙ্গেল বক্স আমরা গত ক্লাসে দেখছি, বক্স ক্রিয়েট করা, সিলেকশন, এরপর এগ মানে ডিম তৈরি করা, আম তৈরি করা, আঙ্গুর ফল তৈরি করা। এরপর এই যে বীজ বক্স মানে ওই যে মধুমাছির যে বক্স গত ক্লাসের লাস্টের দিকে দেখাইছি, এগুলো দেখাইছি। আর এলিপস মানে বৃত্ত, এটা দেখাইছি। আজকের ক্লাসের টপিকস হবে ফিল অ্যান্ড স্ট্রোক। এটা সম্পর্কে আমি আগেও একটা টাস্ক দিয়ে রাখছি, আজকে এটা ভালোভাবে ক্লিয়ার করব। এরপর পাতা তৈরি করব, হার্ট শেপ তৈরি করব, তারপর রিফ্লেক্ট মানে প্রতিবিম্ব তৈরি করব, জয়েন অ্যাভারেজ সম্পর্কে জানবো, পেন টুল সম্পর্কে জানবো, ক্রাউন তৈরি করব, লেটার রিক্রিয়েট করব। তো এই হচ্ছে আজকের ক্লাসের টপিকস। তো প্রথমে আমরা ফিল অ্যান্ড স্ট্রোকটা দেখার চেষ্টা করি। আচ্ছা, আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা অন করলাম, এটা প্রথম ইন্টারফেস। এখন প্রথমে আমাদের কি করতে হবে, একটা আর্টবোর্ড নিতে হবে। মাপটা আমি আগেই বলে দিয়েছি। আচ্ছা, অনেকে দেখছি এখন কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, প্লিজ আমি যখন কথা বলবো আপনারা এই দিকে তাকায় থাকবেন। ক্রিয়েট নিউ ফাইল আমরা এখান থেকে নিতে পারি, ফাইল থেকেও নিউ ফাইল নিতে পারি, অথবা শর্টকাট কি Ctrl+N, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল হোল্ড করে আমরা যদি এনে প্রেস করি তাহলে এই যে নিউ ফাইলের একটা ইন্টারফেস বা ডায়লগ বক্স চলে আসবে। এরপর দেখেন আমার এখানে রিসেন্টলি আমি কাস্টম একটা ফাইল দিয়েছিলাম যেটা কিনা 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। আমি এটা ক্লিক করে আমি নিতে পারি, কিন্তু আপনাদের প্রথম অবস্থায় সব কিছু ম্যানুয়ালভাবে নেওয়া শিখতে হবে। প্রথমে একটা নাম দিতে পারেন, ক্লাস আজকে 4র্থ ক্লাস। এরপর পরিমাপের এককটা পিক্সেল রাখবেন। এরপর এখানে 1000 বাই 1000 দিবেন। আর এই যে এইগুলা, এটা হচ্ছে ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল থাকবে নাকি হরিজন্টাল থাকবে, এটা এখান থেকে ডিরেকশন করা যাবে। আচ্ছা, এখানে আর্টবোর্ড কয়টা নিব, আমি আপাতত আর্টবোর্ড একটাই নিব। ব্লিড এগুলো 0 থাকবে, এগুলো সম্পর্কে পরবর্তীতে আমি জানাবো যখন আপনাদের প্রয়োজন পড়বে। এরপর কালার মুড RGB থাকবে। আর এখানে রাস্টার ইফেক্ট এটা 300 ppi। এরপর আমি ক্রিয়েট করছি, আমার সামনে একটা 1000 বাই 1000 পিক্সেলের একটা আর্টবোর্ড এসছে। এরপর আমরা আমাদের আজকের ক্লাসের টপিক্সের কাজটা শুরু করব। আচ্ছা, লাবণ্য আপু, তাই তো আপনার নাম লাবণ্য, আপনি হচ্ছে এইদিকে তাকাচ্ছেন না, কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে আছেন, এদিকে তাকাতে হবে। খেয়াল করেন, এখানে আমরা তো বেসিক বিষয়গুলো সম্পর্কে জানিছি, যেমন হচ্ছে এগুলো হচ্ছে টুলস প্যানেল, এটা কন্ট্রোল প্যানেল, মেনু বার, এটা হচ্ছে ট্যাব। অনেকে দেখি এভাবে টেনে বাইরে নিয়ে চলে আসে, এটা করা যাবে না। এটা আবার যদি সেট করতে চান এভাবে এই যে এই জায়গা মাউসের লেফট বাটন হোল্ড করে মানে চেপে ধরে এখানে ছেড়ে দিতে হবে। এখানে যখন নীল হয়ে যাবে, ব্লু হয়ে যাবে, তখন ছেড়ে দিতে হবে, তাহলে এখানে এটা পারফেক্টলি সেট হয়ে যাবে। আর ডান পাশে এগুলোকে বলে হচ্ছে প্যানেল। এই প্যানেলগুলো আমার প্রয়োজন অনুযায়ী যখন যেটা প্রয়োজন হয় আমি উইন্ডো থেকে নিয়ে আসি। এখানে অনেক ধরনের প্যানেল আছে, আরও কিছু প্যানেল এই যে এখানে আরও চিহ্নতে ক্লিক করলে আরও নিচ থেকে নিয়ে আসা দেখা যাবে। তো ওইগুলো আমরা
এখানে সেট করতে পারি। ধরেন আমি এখানে কি নাই, লেয়ার আছে, ধরেন এই যে ম্যাজিক ওয়ান টুলটা নাই, আমি যদি চাই এই প্যানেলটা ডান সাইডে সেট করব, সেটা কিভাবে, মাউসের এই যে লেফট বাটন ক্লিক করে ধরে এই যে উপরে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে যদি এই যে ব্লু হয়ে যাবে, তখন যদি ছেড়ে দিই এখানে এটা পারফেক্টলি অ্যালাইন হয়ে যাবে। আর যখন ক্লিক মানে আমার এই টুলসটা প্রয়োজন হবে, এই প্যানেলটা প্রয়োজন হবে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, করে এর কাজ আমরা এখান থেকে করতে পারবো। আর যদি এটা আমার প্রয়োজন না পড়ে, মনে হচ্ছে এটা আমার কখনো আমার ইলাস্ট্রেটরে অনেক কাজ আছে, অনেক টুলস প্যানেল আছে যেগুলো আমরা কখনো ব্যবহার করি না, কারণ এই ইলাস্ট্রেটর একটা বৃহৎ একটা মনে করেন সেক্টর, এখানে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, মানে ডিজাইন রিলেটেড অনেক কিছু করতে পারবেন। তো একজন মানুষ সব বিষয়ে তো এক্সপার্ট হতে পারে না, তো আমাদের বেশি টুলস বা প্যানেলের প্রয়োজন পড়ে না, কিন্তু বেসিক অবস্থায় যতটুকু জানা প্রয়োজন বা দরকার আমরা ওইটা শিখবো শেখার টাইমে। এখন দেখেন ক্লাসের টপিক্সে আসি, ফিল অ্যান্ড স্ট্রোক এই সম্পর্কে আমি মনে হয় একবার বলছি আপনাদের। দেখেন এটা হচ্ছে ফিল আর এটা হচ্ছে স্ট্রোক। সাদা যেটা আছে এটা আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারবো, ওখানে ডাবল ক্লিক করে দেখেন এই যেখানে রেড, এটা হচ্ছে ফিল কালার, আর এটা হচ্ছে স্ট্রোক কালার। এটা সম্পর্কে আপনাদের এখন আমি ক্লিয়ারলি ভালো করে বোঝার চেষ্টা করেন। যেটা উপরে থাকবে সেটা আমরা নিচ থেকে কন্ট্রোল করতে পারবো। দেখেন আমি এখানে ক্লিক করছি, এটা উপরে কন্ট্রোল করলাম। এবার এই যে স্ট্রোকটা এটা কিন্তু নিচে রয়েছে, উপরে রয়েছে ফিল কালার। আবার এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখেন স্ট্রোক কালারটা উপরে চলে আসছে। এখন আমি এখান থেকে এটা চাইলে নান করে দিতে পারি, চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, চাইলে কালার ইউজ করতে পারি, আবার এখানে ডাবল ক্লিক করেও কালার চেঞ্জ করতে পারি। এভাবে এটা কাস্টমাইজ করা যায়। এখন এইগুলো সব যদি আপনি ডিফল্ট করতে চান, ডিফল্টভাবে কি থাকে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এই যে ফিল কালারে থাকে হোয়াইট আর হচ্ছে স্ট্রোক কালারে থাকে ব্ল্যাক। একদম ডিফল্ট করতে চাইলে আপনাকে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করতে হবে। আশা করি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এই যে এখানে ক্লিক করলে এটা দেখবেন ফিল অ্যান্ড স্ট্রোক হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন পিছনে? ওকে, এখন আমি এটা ভালোভাবে বোঝার জন্য অবশ্যই একটা শেপ নিতে হবে। আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি, এই যে এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, জাস্ট এভাবে ড্র্যাগ করে ড্র করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে হোল্ড করে আমি ড্র্যাগ করলাম, তারপরে ছেড়ে দিলাম, তারপরে এরকম একটা শেপ তৈরি হলো। এই শেপ আপনি চাইলে নির্দিষ্ট আকারেও নিতে পারেন। সেটা কিভাবে, এইটাই থাকা অবস্থায়, টুলে থাকা অবস্থায় ফাঁকা জায়গায় একটা ক্লিক করলেন, এবার কত বাই কত নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি 500 বাই 600 দিচ্ছি, হাইট হবে 600, তার মানে এটা লম্বা হবে। দেখেন এই যে একটু লম্বা হয়েছে, দেখেন এটা 500 পিক্সেল, উপরে হচ্ছে 600 পিক্সেল। আমি একটা বক্স ক্রিয়েট করলাম। এবার এই বক্সের কালার চেঞ্জ করা বুঝতে হবে। এটার ফিল কালারে কি আছে, হোয়াইট। এটা আমি কিভাবে চেঞ্জ করতে পারি, এই যে এখানে ডাবল ক্লিক করে, এখানে ডাবল ক্লিক করলে এরকম একটা কালারের ডায়লগ বক্স আসবে, মানে এটা একটা পপ আপ আসবে, এখান থেকে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। এই দেখেন এখান থেকে কালার, কোথাও ডার্ক কালার, এখানে লাইট কালার, এটা আপনারা এখান থেকে ক্লিক করতে পারবেন। এই বৃত্তটা যেখানে থাকবে সেই কালারটাই সিলেক্ট হবে বা পিক হবে। আর এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারেন, এই যে এখান থেকে। আর এইগুলো সম্পর্কে আমি পরবর্তীতে জানাবো। এত আপাতত আপনারা বেসিক লেভেলে আছেন, এত কিছু ডিপলি বোঝাইলে আপনাদের মাথায় ঢুকবে না। তো এইগুলো আমি পরে বোঝাবো। এই যে CMYK কালার মোড, এখানে দেখেন RGB, HSB, তো এগুলো সম্পর্কে পরে জানাবো। তো আমি এখান থেকে আমি এই কালারটা পিক করে নিচ্ছি। এটা আমরা ফিল কালার চেঞ্জ করছি কিভাবে, এখানে ডাবল ক্লিক করে। এবার স্ট্রোক কালারটা চেঞ্জ করব। এখন কথা হচ্ছে এই স্ট্রোক কালারটা কিন্তু অনেক চিকন, 1 পিটিতে আসে। আমরা পিটিটা বাড়াবো কিভাবে, এটা সিলেক্ট করে এখান থেকে এই যে এটা বাড়াতে পারি। এটা সম্পর্কে বলেছি না আপনাদের কিভাবে কয়ভাবে বাড়াতে পারেন। এখানে চেপে ধরেও বাড়াতে পারবেন, এখান থেকে মাউসের চাকা ঘুরিয়েও বাড়াতে পারবেন, এখান থেকে ডিফল্ট কিছু সাইজ আছে এখান থেকেও বাড়াতে পারবেন। তো দেখেন এখন আমি স্ট্রোকের কালারটা চেঞ্জ করব কিভাবে, এই স্ট্রোকের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি যে কোনো কালার এখান থেকে দিতে পারি। দেখেন এটার আমি স্ট্রোকের কালার চেঞ্জ করছি, এটা তো দেখালাম এখান থেকে। এবার আমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারি। এখান থেকে কিছু ডিফল্ট কালার এখানে দেওয়া আছে,
আমরা যে কোনো কালার এখান থেকে ইউজ করতে পারি। এই যে এখান থেকে এটা স্টক কালার চেঞ্জ করে, এটা ফিল কালার চেঞ্জ করে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা সম্পর্কে মনে হয় গত দিনও খুব ভালোভাবে বোঝানো হয়েছিল, তাই না? তো আমি এটা আচ্ছা, এটা আমি আবার আরেকবার ক্লিয়ার করব। আপনারা সবাই একটা বক্স ক্রিয়েট করবেন, এর ফিল এবং স্টকের কালারটা চেঞ্জ করে দেখান। আমি দেখবো কার ঝামেলা আছে বা এখানে বুঝতে অসুবিধা হচ্ছে। সবাই বক্স ক্রিয়েট করে ওইটা ফিলের কালারও চেঞ্জ করবেন, স্টকের কালার। আচ্ছা, এটা সবাই পেরেছে, তাই না? কারোর কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? কারোর কোনো প্রশ্ন নেই? সহজ বিষয়। এবার দেখেন, ফিল অ্যান্ড স্টক তো বুঝলেন। এবার উপর থেকে কালার চেঞ্জ করেছেন সবাই এইভাবে পিছনে। এতক্ষণ আমি যাকে বোঝাচ্ছিলাম, আপনার নামটা যেন কি? হ্যাঁ, আপনি একটু দেখেন, এটা সিলেক্ট করে আপনি 2টা ক্লাস মিস দিয়েছেন, আপনার অনেক দুর্বলতা রয়েছে। এটা সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন, এখানে তো ডাবল ক্লিক করে দেখালাম, আর এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। ফিল অ্যান্ড স্টকের কালার এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এটা ফিল কালার, এই যে এটা, আর এটা স্টক কালার চেঞ্জ করবেন। ওকে, এখন ফিল অ্যান্ড স্টক সম্পর্কে বললাম, বুঝলেন সবাই। এবার আমরা লিফ তৈরি করব, তার আগে আমাদের এই 2টা টুল সম্পর্কে জানা প্রয়োজন। হ্যাঁ, ওটা ডিলিট করা যায়, সমস্যা নেই। এখন আপাতত আমি যখন কথা বলবো তখন আর কিছু করার দরকার নেই। এখানে আমরা এই 2টা টুল সম্পর্কে জানলাম, তাই না? এটা হচ্ছে সিলেকশন টুল, এটা ডিরেক্ট সিলেকশন টুল। এবার এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি, কিভাবে করে আমরা সেটা দেখব। আমি গত দিনের ক্লাসটা আজকে আবার রিপিট করি, তাহলে একই সাথে 2টা কাজ হয়ে যাবে। আমি এখানে রাইট বাটন ক্লিক করছি। এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে পলিগন টুল আছে, পলিগন টুলে আমি ক্লিক করলাম। এই টুলে থাকা অবস্থায় আমি এভাবে একটা একে পলিগন একটা শেপ তৈরি করলাম। এটার আমি একটা ডুপ্লিকেট নিচ্ছি, অল্টার প্রেস করে ড্র্যাগ করলাম। করার পরে আমি কন্ট্রোল ডি, কোথাও ক্লিক করিনি, এখন কন্ট্রোল ডি প্রেস করতে থাকছি। এরপর এই সবগুলো ধরলাম। এই সবগুলো ধরে আমি চাইলে যে একটু বাইরে চলে গিয়েছে, আমরা চাইলে একটু ছোটো করতে পারি। সেটা কিভাবে? শিফট ধরে। শিফট কেন ধরবো? শিফট না ধরলে রেশিও নষ্ট হয়ে যায়। দেখেন, আমি যদি শিফট না ধরে এভাবে ছোটো করি, এর যে অরিজিনাল যে রেশিওটা ওইটা ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এটা ঠিক রাখার জন্য অবশ্যই শিফট ধরে ছোটো করব, তাহলে সব দিক থেকে সমানে ছোটো বড় হবে। তো আমি এইভাবে ছোটো এর সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এবার এটার কালার, মৌমাছির মধু, যেহেতু মধুর কালার কি এই ধরনের কালার, তাই না? কি ব্যাপার, এটার কালার চেঞ্জ হচ্ছে না কেন? ও আচ্ছা, এর স্টোক কালারটা অনেক বেশি মোটা রয়েছে, এই কারণে এটার কালার চেঞ্জ হচ্ছে না। এই যে স্টোক কালারটা আমি নান করে দিতে পারি। দেখেন, এখান থেকে গতদিনও দেখাইছিলাম, স্টোক কালার আমরা নান করতে পারি, এখান থেকে নান করতে পারি। যে এখানে ক্লিক করে এখানে নান করতে পারি। আবার এখানে এইটা উপরে উঠিয়ে, এটা উপরে উঠিয়ে এখানে ক্লিক করে নান করতে পারি। তো এই জিনিসটা আপনারা আগে ক্লিয়ার হন। এই দেখেন, একটু আগে আমি যে একটা শেপ তৈরি করছিলাম, এই শেপের স্টোক অনেক বেশি মোটা ছিল, মেবি 60 ছিল, ধরেন আমি 40ই রাখলাম। এবার এই শেপটা যদি আমি ছোট করে তৈরি করি, তাহলে দেখবেন ওই ফিল কালারটা না আস্তে আস্তে ছোট হতে হতে একসময় নাই হয়ে যাবে। দেখেন, এখানে আর ফিল কালার নেই, অল্প একটু আছে, আর একটু ছোট করলে আস্তে আস্তে নাই হয়ে যাবে। দেখেন, এখানে আর ফিল কালারটা নাই। তো এই জন্য মাঝে মধ্যে আমাদের স্টোক কালারটা নান করতে হবে। তো সেটা কিভাবে করব খেয়াল করেন। আপনি যদি চান এই স্টোক কালারটা না রাখতে, তাহলে কি করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এইটা ক্লিক করে উপরে উঠান, এখানে উপরে আছে এইটা, তাই না? এবার দেখেন, এখানে ক্লিক করলে এটা উপরে। এটা কি আপনারা বুঝতে পারছেন বিষয়টা? সবাই বুঝেছেন না? উপরে কোনটা, নিচে কোনটা? ফিল কালার এখন উপরে আছে। আমি স্টোক কালারটা যেহেতু নান করতে চাচ্ছি,
তাহলে স্ট্রোক কালারটায় ক্লিক করলে এটা উপরে উঠে আসবে, পর এখানে নান করতে পারবো। আবার আমি যদি চাই নান এখান থেকে করব, তাহলে দেখেন এই অ্যারো চিহ্নতে ক্লিক করে অথবা এই কালারের উপরে ক্লিক করে এখান থেকে নান করতে পারবো। এই যে মাঝখানে একটা লাল দাগ দেওয়া রয়েছে ওইটা হচ্ছে নান অপশন। এই যে এইটা, এই যে আমি স্ট্রোক কালারটা নান করেছি, তাহলে ফিল কালারও একইভাবে নান করা যায়। আচ্ছা এদিকে খেয়াল করেন, আমি এই সম্পূর্ণটা ধরলাম। এটা কিভাবে ধরছি, এই সিলেকশন টুলে থাকা অবস্থায়, এই যে এটা হচ্ছে সিলেকশন টুল, এটা থাকা অবস্থায় সম্পূর্ণটা সিলেক্ট করলাম। করার পর আমি একটু জুম করে অল্টার প্রেস করছি, ALT অল্টার প্রেস করে ধরে ড্র্যাগ করছি। আমি কিন্তু এখনও মাউসের লেফট বাটন ছাড়িনি, যখনই ছাড়বো তখনই ওটা কপি হয়ে যাবে। তো আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় না রেখে তো আগে আমি ওটা ছাড়বো না, তো আমি এই পজিশনে রেখে ছেড়ে দিচ্ছি। এখন যদি আমি কন্ট্রোল D প্রেস করতে থাকি তাহলে কি হবে, নিচের দিকে যেতে থাকবে, তাই না? আমরা তো তা করব না, আমরা কি করব, এই 2 লাইন ধরব, এই 2 লাইন ধরে অল্টার প্রেস করে ধরে, আপনি চাইলে একই সাথে শিফটও ধরতে পারেন যদি আপনারা ওই যে এই দাগের ভরসায় না থাকতে চান। তো আমি অল্টার এবং শিফট চেপে ধরে এই 2 লাইনের একটা ডান সাইডে কপি নিয়েছি, নিয়ে আমি এটার কন্ট্রোল D প্রেস করছি। এটা করেন তো সবাই, গত ক্লাসের রিপিট আশা করি সবার একবারে পেরে যাবেন। আমি যেভাবে এখন স্ট্রোক বাদে নিয়েছি এভাবে স্ট্রোক বাদে আপনারা নিয়ে দেখান, স্ট্রোক বাদে আপনারা নিয়ে দেখান। আপনাদের সবার লেট হয়ে যাচ্ছে, এদিকে খেয়াল করেন। এই জন্য ক্লাস একটা কারণে ফাঁকি দিলে 100 টাকা জরিমানা। এবার খেয়াল করেন, আমি সবগুলোর কালার আমি চেঞ্জ করব। দেখেন এদিকে খেয়াল করেন, আমি এই প্রথম লাইন এভাবে সিলেক্ট করছি, এই প্রথম লাইনটা এটার কালার ভিন্ন একটা কালার দিচ্ছি। আমি আবার মাঝখান দিয়ে একটা লাইন সিলেক্ট করছি, করে এর একটা ভিন্ন কালার দিচ্ছি। এবার মাঝখানতে সিলেক্ট করে করে ভিন্ন ভিন্ন কালার দিচ্ছি। এটা কেন দিচ্ছি এটা আমি এখনই দেখাবো, আপনারাও এটা দিতে পারেন। এবার এভাবে সিলেক্ট করে করে আমি ভিন্ন ভিন্ন কালার দিয়েছি। এবার দেখেন আমি ম্যাজিক ওয়ান টুলের কাজ কি দেখেন, আপনার আর্টবোর্ডে অনেক অনেক কালার থাকতে পারে। আপনি একই ধরনের কালার যদি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, এই ম্যাজিক ওয়ান টুলে যেতে হবে। গিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি, এই রিলেটেড যত কালার আছে ওইগুলোই সিলেক্ট হবে। এখানে এইটা আর এটা সেম, এইগুলো সিলেক্ট হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন সিলেক্ট হয়েছে তা? এই যে কর্নার দিয়ে দেখেন অ্যাঙ্করগুলো শো হয়ে রয়েছে, এই যে এখানে অ্যাঙ্করগুলো শো হয়েছে। এবার লালের উপরে ক্লিক করছি, দেখেন সব লালগুলোই সিলেক্ট হয়েছে। আমি চাইলে এখন এখান থেকে লালের কালার চেঞ্জ করে দিতে পারি। এই দেখেন লালের কালার চেঞ্জ করে দিচ্ছি। এবার ম্যাজিক ওয়ান টুলের কাজ আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার দেখেন আমি এবার যদি এই সবুজে ক্লিক করি শুধুমাত্র সবুজগুলো সিলেক্ট হবে। এইটাই সিলেক্ট করলে শুধুমাত্র এই কালারগুলো সিলেক্ট হবে। দেখেন এই কালারগুলো আমি সিলেক্ট করলাম, এখান থেকে এগুলোর কালার চেঞ্জ করে দিলাম। বুঝতে পারছেন আমার কথা? ম্যাজিক ওয়ান টুলের কাজ সবাই বুঝেছেন? সহজ বিষয়, একদম সহজ বিষয়। এই ম্যাজিক ওয়ান টুলে থাকা অবস্থায় এর কাজ হচ্ছে একই কালার চুজ করা, মানে সিলেক্ট করা। সবাই এটা করেন তো। প্রথমে ম্যানুয়ালভাবে কালার করবেন, তারপর ওই ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে করে কালার চেঞ্জ করে দেখাবেন। হ্যাঁ, এই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা ম্যাজিক ওয়ান টুল দেখলাম। এরপর এটা আছে, এর তেমন একটা প্রয়োজন হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব জরুরি হয়ে যায় এই টুলের কাজ, আমাদের তেমন একটা ব্যবহার হয় না। এরপর আছে ল্যাসো টুল। এই টুলটা আমার কখনো ব্যবহার হয় না, তারপরেও এটা দেখাই এটার কাজ কি। এদিকে খেয়াল করেন, এই ল্যাসো টুলের কাজ কি।
আচ্ছা আপনারা হয়তো এইদিকে তাকাচ্ছেন না, এদিকে খেয়াল করেন। এরপরের টুলসটা হচ্ছে ল্যাসো টুল, এটা হচ্ছে সিলেকশন টুল। এই সাইডটাই সিলেকশন টুল, এই উপরে যে সাইডটা আছে না সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। এই যে ম্যাজিক ওয়ান টুল, এটাও কিন্তু সিলেকশন টুল, একই কালারগুলো সিলেক্ট করে। এরপরে আছে ল্যাসো টুল, আপনি যতটুকু বাউন্ডারি তৈরি করবেন ওর ভিতরে যা থাকবে তাই সিলেক্ট হবে। কিন্তু কথা হচ্ছে কারোর কর্নার যদি আপনি না নেন, যেমন এর কর্নারটা মিসিং গিয়েছে, এর এটা দেখেন ভরাট দেখা যাচ্ছে, এটা খালি দেখা যাচ্ছে, তাহলে সমস্যা। আমি যদি এটা মুভ করি, এটা মুভ হবে, ডিরেক্ট সিলেকশন টুলের সময় সমস্যা। দেখেন আমি যদি এতটুকু সিলেক্ট করি এবং এখান থেকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি বা যে কোনো ওটাকে মুভ করতে পারি। দেখেন এইগুলো আমি ধরলাম, সিলেকশন টুলে গেলাম, এবার এগুলো সিলেকশন টুল, এটা ল্যাসো টুল। দেখেন এর এতটুকু সিলেক্ট হইল না, যার কারণে ওর ওইটুকু আসছে না। ভালো করে বোঝার চেষ্টা করেন ল্যাসো টুলের কাজ কীভাবে হয়। আমি এইভাবে সিলেক্ট করছি, দেখেন নিচ থেকে কারুর অর্ধেক নেওয়া হচ্ছে আর অর্ধেক নেওয়া হচ্ছে না। এখন এই অবস্থায় আমি যদি এটা মুভমেন্ট করি তাহলে ওর ওইটুকু আসবে না। তো এর এর সমাধান কি? অবশ্যই সাবধানে এই ল্যাসো টুলের কাজটা করতে হবে, যে এইভাবে সিলেক্ট করতে হবে। এবার যদি আমি এটা সিলেকশন টুল থেকে এটা মুভমেন্ট করি তাহলে এটা মুভমেন্ট হবে। তো এটা তেমন একটা জরুরি না, কিন্তু আপনাদের শেখা জানা প্রয়োজন। এখন আপনারা কি করবেন দেখেন, একটু ফাঁকায় ফাঁকায় কয়েকটা নিয়ে চলে আসেন। এবার দেখেন আমি যা করছি এইভাবে করার চেষ্টা করেন, তাহলে টুলস সম্পর্কে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। এখানে দেখেন আমি ল্যাসো টুলে থাকা অবস্থায় আমি যদি এই যে আমি একটা বাউন্ডারি তৈরি করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে একটা বাউন্ডারি তৈরি করে এই তিনটা অবজেক্ট আমি সিলেক্ট করলাম। আমি কখনোই ব্যবহার করি না। দেখেন এই তিনটা সিলেক্ট করলাম এবং চাইলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারি, চাইলে এটা মুভমেন্টও করতে পারি। এই হচ্ছে এই টুলসের কাজ। এটা সবাই ট্রাই করেন তো, বোঝার চেষ্টা করেন সবাই। সবাই কি পেরেছেন ল্যাসো টুলের কাজটা? কারোর বুঝতে অসুবিধা হলে আমারে বলেন, আমি আরেকবার দেখাই। সহজ বিষয় ল্যাসো টুল। এই টুলের সাহায্যে আমরা সিলেক্ট করতে পারি কোনো অবজেক্টকে, এভাবে একটা বাউন্ডারি তৈরি করে ওইটা সিলেক্ট করতে পারি ওই অবজেক্টটাকে। আচ্ছা, আমার মনে হয় এই চারটা টুলস আপনারা খুব ভালোভাবে জানতে পেরেছেন, তাই না? সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। এখন কথা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের ভিতরে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। এটা অতটা জরুরি না, এটা না জানলেও চলছে আপনাদের। এরপরে আসি আমাদের পেন টুলে। আচ্ছা, আমাদের ইটা দেখে নিই, ফিল অ্যান্ড স্ট্রোক এবং কালার সম্পর্কে আপনারা জানতে পারলেন। এখানে দেখি কালারটা লিখে দিই, COLOR। কালার সম্পর্কে আপনাদের বললাম। এবার আমরা এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল আর এটা হচ্ছে ল্যাসো টুল। আচ্ছা,
আমরা এতক্ষণ ফিল স্ট্রোক জানলাম, কালার সম্পর্কে জানলাম, কালার কিভাবে চেঞ্জ করা যায়। কালার সম্পর্কে অবশ্যই আপনাদের সামনে ক্লাস আছে, ক্লাস ওই কালার নিয়ে অনেকক্ষণ ধরে আপনাদের বোঝানো হবে, কিন্তু আপাতত বেসিকটা বোঝানো হয়েছে। এরপর আসেন ম্যাজিক ওয়ান টুল দেখলাম, সহজ বিষয়, একদম একবারে বুঝে গেছি, তাই না? ল্যাসো টুল এটাও বুঝে গেছি। এরপর আসছি আমরা এখন একটা লিপ তৈরি করব পেন টুলের সাহায্যে। এটা এখন কঠিন টুলসে আসলাম। এখানে সব থেকে কঠিন টুলস হচ্ছে এই পেন টুল। সবাই একটু সজাগ দৃষ্টিতে তাকান। এখানে যতগুলো টুলস আছে সব থেকে কঠিন টুলস হচ্ছে পেন টুল, আর এটা সব থেকে বেশি ব্যবহার হবে আপনাদের কাজের ক্ষেত্রে। এটা এমন না যে খুব কঠিন, বিষয়টা হচ্ছে এটা বুঝতে হবে। এই এক টুলসের কন্ট্রোল অল্টার শিফট এইগুলো মাথায় ঢুকাতে ঢুকাতে আপনাদের মাথায় হ্যাংও হয়ে যেতে পারে। এখন এই পেন টুলে আসলাম, এর শর্টকাট কি হচ্ছে পি। আপনি যে কোনো টুলসে থাকা অবস্থায় আপনি যদি পি প্রেস করেন, আমি এখন কিবোর্ড থেকে পিতে প্রেস করছি, তাহলে পেন টুলে চলে গেছি। ভিতে প্রেস করলে সিলেকশন টুলে চলে যাব, আর সিলেকশন টুলের ডান সাইডে আছে ডিরেক্ট সিলেকশন টুল, ওইটা যেতে হলে এতে প্রেস করব। এখন আমি পিতে প্রেস করছি, পেন টুলে গেলাম। এখন এই পেন টুলে থাকা অবস্থায় পেন টুলের কাজ কি? পেন টুলের সাহায্যে আমরা চাইলে হচ্ছে শেপ তৈরি করতে পারি। আমরা যেমন খুশি তেমন শেপ তৈরি করতে পারি, ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক যা ইচ্ছা তাই তৈরি করতে পারি। এটা তো সব থেকে সহজ মনে হচ্ছে যে পেন টুলে থাকা অবস্থায় আমি যদি এইভাবে শেপ তৈরি করতে চাই তাহলে আমরা শেপ তৈরি করতে পারছি, এবং এটার কালারও চাইলে চেঞ্জ করা যাচ্ছে। এটা তো সহজ বিষয়। এখন আসি কঠিন বিষয়। আচ্ছা, আগে এটা আপনারা নিজেরাও সহজটাই ট্রাই করেন। সবাই এভাবে একটা চতুর্ভুজ হোক একটা বক্স ক্রিয়েট করেন। আচ্ছা, যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যেখান থেকে শুরু করবেন ঠিক ওখানে যে শেষ করবেন। এই দেখেন, আমি এখান থেকে শুরু করছিলাম, চারিদিকে ক্লিক করে করে এখানে এসে যখন অ্যানকর লেখা আসছে আর মাউসের কার্সরের নিচে একটা ছোট একটা সার্কেল হচ্ছে, দেখেন মাউসের কার্সর এখন এরকম। আমি যদি এখানে এই বক্সের উপর যাই তাহলে মাউসের কার্সরের নিচে একটা বৃত্ত দেখা যাচ্ছে, তখন আমি মাউসের লেফট বাটন ক্লিক করব, তাহলে এটা ক্লিয়ার হবে। তো এটা সবাই করে দেখান। কার সমস্যা? আচ্ছা, এটা আরেকবার বলি আপনাদের, এটা অনেকের বুঝতে অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। পেন টুলে থাকা অবস্থায় আমি একটা ক্লিক করলাম, মাউসটা জাস্ট সরাই নিয়ে আসলাম। অনেকের ভুল হচ্ছে, তারা ক্লিক করে ড্র্যাগ করছে, এটা করা যাবে না, জাস্ট সরাই নিয়ে আসতে হবে, তারপরে ক্লিক করতে হবে, এভাবে তৈরি করতে হবে। এখন আসেন, এটা সবাই এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। পেন টুলে থাকা অবস্থায় আমি একটা ক্লিক করলাম, করার পর আমি যদি দাগটা সোজা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? শিফট প্রেস করতে হবে। দেখেন, আবার একটা ক্লিক করলাম, আবার ডানে নিয়ে যাচ্ছি, সোজা যদি নিতে চাই শিফট প্রেস করতে হবে। শুধু এটা সোজাই হয় না, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও হয়। শিফট প্রেস করে ধরে যদি আপনি মাউসটা একটু উপরের দিকে নিয়ে যান, দেখবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা হচ্ছে হচ্ছে। আচ্ছা, শিফট ধরে আমি এখানে একটা ক্লিক করলাম, এভাবে একটা বৃত্ত তৈরি করে দেখান। সবাই শিফট প্রেস করে ধরে এরকম একটা বৃত্ত বলছি কেন, স্কোয়ার তৈরি করে দেখান। সবাই পেরেছেন? পিছনে ইতি আপু, আপনি পেরেছেন? শিফট প্রেস করে স্কোয়ার তৈরি করতে পেরেছেন? ওকে, এবার আসেন, এবার সবাই এটা তৈরি করে দেখান। এবার আস্তে আস্তে কঠিন হবে, এটা তো সহজ ছিল, একদমই সহজ। এবার দেখেন, একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার মাউসের কার্সরের সাথে একটা লাইন দেখেন দৌড়ে বেড়াচ্ছে। আমি যদি এভাবে 3টা ক্লিক করে এখানে সম্পূর্ণ না করি এবং এই লাইনটা সরাতে চাই, তাহলে কি করতে হবে? স্কেপ বাটনে প্রেস করতে হবে। স্কেপ কোথায়? ESC, এটা কিবোর্ডের একদম উপরে বামে, কিবোর্ডের একদম উপরে বাম সাইডে একদম উপরে ESC, এটা প্রেস করলে ওই দাগটা সরে যাবে। আবার ওইটা যদি না করতে চান, ওই বাটন না প্রেস করতে চান, আপনি এইভাবে ড্র্যাগ করে আবার যদি আপনি সিলেকশন টুলে যান তবু ওই লাইন আর থাকবে না। এটা ভালো করে বোঝেন। এখানে ক্লিক করে আমি এতটুকু করলাম, এই লাইন একটা ঝামেলা, আমি এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, এই এতটুকুই রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব?
আমি সিলেকশন টুলে যেতে পারি, এই টুলে থাকা অবস্থায় সিলেকশন টুলে চলে গেলাম, তাহলে ওই লাইন টাইন আর থাকলো না। আবার যদি মনে করেন না আমি সিলেকশন টুলে যাওয়া ঝামেলা, এভাবে আমি স্ক্যাপে প্রেস করলে ওই লাইন আর থাকবে না। তারপর আমি সিলেকশন টুল থেকে আবার সিলেক্ট করে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। বুঝেছেন সবাই? ট্রাই করেছেন সবাই? এটা ট্রাই করেন সবাই। এই যে এই লাইনটা থাকছে, এটা সরাতে হবে কিভাবে? দুইভাবেই ট্রাই করেন। সিলেকশন টুলে গিয়েও দেখেন, স্ক্যাপ বাটনে প্রেস করেও দেখেন। যারা একটু কম্পিউটার সম্পর্কে ভালো বোঝে তাদের জন্য এগুলো একদম ডাইল ভাত, মানে খুবই সহজ মনে হচ্ছে। কয়েকটা ক্লাস যাক, তখন আপনাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে ক্লাসগুলো। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই। কিন্তু এখন আপনারা সবাই ছেলেরা ভালো বুঝছেন, ঠিক ঠিক না? কিন্তু শেষ পর্যন্ত টেকবে কারা জানেন? মেয়েরাই টেকবে। এরাই দেখবেন ধৈর্যশীল, কিন্তু লাস্ট কালে দেখবেন আপনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে খেয়াল করেন। এবার পেন টুলের আমরা আরো ভালোভাবে শেখার চেষ্টা করব। পেন টুলে থাকা অবস্থায় আমি এবার নিচে একটা ক্লিক করলাম, এবার উপরের দিকে একটা ক্লিক করলাম, করার পর আমি এখানে একটা হচ্ছে কার্ভ তৈরি করব। কার্ভ মানে কি? বাঁকা, চাঁদ যেমন বাঁকা ওরকম। তো আমি এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করছি, আমি এখন ছাড়ছি না, এভাবে একটা কার্ভ তৈরি করলাম। তারপর এখানে ক্লিক করলাম, এই যে। আচ্ছা, আমি এই সম্পর্কে আরো ভালোভাবে বোঝাচ্ছি, দাঁড়ান, আপনাদের কাজ দিচ্ছি কি করতে হবে না করতে হবে। আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করা, ভালো করে খেয়াল করেন। আপনাদের এখন কাজ দিচ্ছি কি, একটা ক্লিক করে ডান সাইডে আসবেন, এবার মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরেই রাখবেন, তারপরে টান দিবেন, নিচ মুখে টান দিবেন, তাহলে উপরে কার্ভ হবে। আর উপরের দিকে নিয়ে গেলে নিচে কার্ভ হবে, নিচে নিলে উপরে, উপরে নিচে, এভাবে একটা কার্ভ তৈরি করবেন। এরকম একটা বাঁকা তৈরি করেন। আচ্ছা, এখানে শেষ না, আমি আরেকটু টাচ দিয়ে, এত ছোট টাচ দিলে হচ্ছে না। এরপর দেখেন, আমি চাইলে যদি আবার নিচে ক্লিক করি, তাহলে ডিফল্টভাবে একটা কার্ভ তৈরি হয়ে আসে। আমি এই কার্ভটা সরিয়ে আমি যদি সমান করতে চাই, সেক্ষেত্রে এই জায়গায় এই যে এই অ্যাঙ্করে একটা ক্লিক করতে হবে। করার পর এখানে শিফট ধরে আমি একটা ক্লিক করছি, আবার শিফট ধরে এখানে একটা ক্লিক করছি। শিফট কেন ধরছি? কারণ এটা যেন দাগটা সমান থাকে। এভাবে একটা এরকম কায়দায় একটা বাড়ি হোক যাই হোক, এটা একটা তৈরি করেন সবাই। এটা করতে গিয়ে একটু যারা দুর্বল আছেন তাদের জন্য বুঝতে অসুবিধা হবে। সবাই একবার ট্রাই করেন, এরপর আমি আরেকবার দেখাবো। এই পেন টুলটা খুবই জটিল একটা টুলস। এখানে সব থেকে জটিল টুলস হচ্ছে ওই পেন টুলটা। পেরেছেন সবাই? অনেকে পারেননি, আমি এটা জানি। এবার দেখেন, যারা পারেননি তারা একবার দেখেন। পেন টুলে থাকা অবস্থায়
আমি জাস্ট একটা ক্লিক করলাম, এখন ড্র্যাগ করিনি, জাস্ট একটা ক্লিক, মাউসের লেফট বাটনে একটা ক্লিক করছি, করার পর এই সমানে এসে আমি মাউসের এখানে একটা ক্লিক করে ছাড়বো না, এবার ক্লিক করে ধরেই রাখবো, ধরে নিচ মুখো টান দিব, ডান দিকে টান দিব, নিচে ডান দিকে টান দিব, তাহলে একটা কার্ভ তৈরি হবে। এরপর দেখেন ডিফল্টভাবে ডান সাইডে একটা কার্ভ তৈরি হয়ে আছে, আমি তো চাচ্ছি সমান দাগ, সেক্ষেত্রে কী করব, এই অ্যাঙ্করে একটা ক্লিক করব, এই জয়েনিংয়ে বা অ্যাঙ্করে একটা ক্লিক করলাম, এবার দেখেন সমান দাগ আসছে, তারপরে এখানে একটা ক্লিক করলাম, এখানে আর এখানে, এটা তৈরি করেন সবাই। আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা এখন রিফ্লেক্ট শিখব। পেন টুল সম্পর্কে আজকে বিস্তারিত, আসলে এটা আরও কমপ্লেক্স, আরও অনেক বিষয় আছে, তো ওইগুলো আমরা সামনের ক্লাসে ওটা ক্লিয়ার করব। আজকে সহজের পরে থাকো, যাতে করে আপনাদের মনে থাকে। এখন আমরা রিফ্লেক্ট শিখব। দেখেন আমি এখানে একটা ক্লিক করছি, ক্লিক করার পর নিচে এসে আমি এখান থেকে এভাবে ড্র্যাগ করে নিচের দিকে এনে একটা হার্ট শেপ তৈরি করার চেষ্টা করছি। দেখেন আমি যদি এইভাবে একটা হার্ট শেপ তৈরি করি, তাহলে এখান থেকে ডান সাইডে একটা, এই বাম পাশে যতটুকু নেওয়া, ডান সাইডেও যতটুকু নেওয়া, এটা আমাদের পক্ষে মানে কঠিন, অসম্ভব। আপনি তো বললেন একেবারে অসম্ভব, একই মাপে নেওয়াটা কঠিন। এর জন্য আমাদের কি করতে হবে, রিফ্লেক্টের কাজ শিখতে হবে। মানে আমি অর্ধেক তৈরি করব, বাকি অর্ধেকের একটা রিফ্লেক্ট কপি নিব। দেখেন এখানে এতটুকু নিলাম, নেওয়ার পর এটার আমরা রিফ্লেক্ট করব কিভাবে, খেয়াল করেন। এটার উপরে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, এটার যদি আমি কপি নিই, এখানে ওকে দিলে জাস্ট ওইটারই রিফ্লেক্ট হয়ে যাবে। রিফ্লেক্ট মানে কি, আমরা আয়নার সামনে দাঁড়াইলে আমাদের রিফ্লেক্ট দেখতে পাই, মানে প্রতিবিম্ব। তাহলে এখানে কপি দিব, ওকে দিলে জাস্ট ওইটা কপি হয়ে যাবে, মানে ওইটা রিফ্লেক্ট হয়ে যাবে। আমাদের দরকার কপি, আগেরটা তো থাকবেই, পরে আরেকটা তৈরি হবে। দেখেন এই দুইটা এখানে রাখছি, এভাবে করলে দুই শেপ সমান থাকবে, দুই মাথা সমান থাকবে। তো এটা আপনারা ট্রাই করবেন, কিভাবে সেটা ভালো করে খেয়াল করেন। এখানে একটা ক্লিক করলাম, এখানে এইভাবে একটা ড্র্যাগ করে এতটুকু তৈরি করলাম, এরপর এতটুকু নিয়ে এটা আমি যদি স্ক্যাপে প্রেস করি, তাহলে এই যে আমার সাথে মানে মাউসের কার্সরের সাথে যে লাইনটা আছে, এটা সরাতে হলে স্ক্যাপ প্রেস করতে পারি, অথবা এখান থেকে সিলেকশন টুলে যেতে পারি। এবার কি করব, এটার উপরে এটা প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে কপি দিবেন। এরপর এটা নিয়ে আসবেন, এটা নিয়ে আসার সময় অবশ্যই শিফট প্রেস করবেন, এতে করে সমানে থাকবে। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে ফাঁকা হয়ে গেছে, নিচেরটা সমান হয়নি। আচ্ছা প্রথম দিকে আপনাদের এখন কিছু করতে হবে না, আমি আরেকটা জিনিস একই সাথে দেখাই দিই। Ctrl+R মানে কন্ট্রোল চেপে ধরে আর প্রেস করলে রুলার আসবে এই সাইড দিয়ে, স্কেল, রুলার বলতে স্কেল, আমরা এই স্কেল নিতে পারি। দেখেন বাম পাশ থেকে যদি এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে টান দিয়ে মাঝে ছাড়ি এবং এটা মিডিল অ্যালাইন করে রাখি, এটা এই বরাবর থাকবে। আমার এখন কাজ কি, পেন টুলের সাহায্যে যেখান থেকে শুরু করব ওই সেখান থেকে যেন ওইটা তৈরি করতে পারি, তাহলে বিষয়টা ভালো হবে। এই পজিশনে রাখছি, রাখার পর আমি সিলেকশন টুলে গেলাম, এটার কালার নেই, আমি এটা কালার দিচ্ছি। এবার এটা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট এবং এটার কপি দিচ্ছি। এবার এটা যখন আমরা ডান দিকে নিয়ে যাব, লেফট বাটন ক্লিক করে, তখন অবশ্যই শিফট প্রেস করবো, এতে করে সমানে যাবে। তারপরে দেখেন এখানে যখন নিয়ে যাচ্ছি, এই দাগ পর্যন্ত আসার পর মাঝে দেখেন ইন্টারসেক্ট লেখা রয়েছে। এর ইন্টারসেক্ট লেখার মানে কি, এটা ওর সাথে ঠিকঠাক মানে অ্যালাইন হয়েছে। আমি এবার ওই দাগটা ধরে, এই যে এই দাগটা আমার এখন আর দরকার নেই, এটা ধরে ডিলিট করে দেবো। এটা সবাই তৈরি করেন তো, স্কেলটা কন্ট্রোল চেপে ধরে আর প্রেস করেন, তারপরে এখান থেকে ক্লিক করে ধরে এবারে মাঝখানে নিয়ে চলে আসে, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টান দেন।
আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা গত ক্লাসে গ্রুপ করা শিখছিলাম, তাই না? এই দুইটা আমরা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে যদি আমরা গ্রুপ করি এই দুইটা এক হয়েছে, তাই না? আপনারা বুঝতে পারছেন এই দুইটা এক হয়েছে, আসলে এক হয়েছে? হয়নি। এই দুইটা আমরা জাস্ট এক করেছি, কিন্তু এটা এক হয়নি। কেন হয়নি? এ দেখেন, এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি একটা ক্লিক করি এবং এখান থেকে কালার চেঞ্জ করি, দেখেন এক পার্ট কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, গ্রুপ করেছে ঠিক আছে, কিন্তু এই দুইটা এক হয়নি। এই দুইটা মনে করেন বান্ডিল বেঁধে রাখছি। আমার কথা মনে অনেকে শুনছেন না। এখানে এই দুইটা জাস্ট গ্রুপ করা হয়েছে, এই দুইটা এক হয়নি। এক করা বলতে কি বলছেন? ধরেন এই দুইটা তো আলাদা শেপ ছিল, আমি পাশাপাশি বসাইছি। এই যে আপনি এদিকে খেয়াল করেন, এই দুইটা শেপ তো আলাদাই ছিল, এই দুটো আমি জাস্ট পাশাপাশি বসাইছি। এই দুটো কিন্তু এক করিনি, পরবর্তীতে গ্রুপ করছি। গ্রুপ করা মানে ওই দুটো একসাথে করা না, জাস্ট পাশাপাশি আছে। আর গ্রুপ করা মানে একসাথে ধরে সিলেক্ট করলে সরানো যাচ্ছে। এখন এই দুইটা এক করতে হলে কি করব? আচ্ছা, ওই যে ঝালাই করে না, ওই ঝালাই করা মানে মনে করেন এখন এক করতে হবে, ওই কাজে এক করতে হবে। কিন্তু ধরেন একটা কিছু দিয়ে আপনি দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, ওইটা কিন্তু এক করা না। কিন্তু ওই যে দুইটা লোহা যখন আমরা ওয়েল্ডিং করে এক করি না, ওইটা মনে করেন এক করা। এখন ওইটা কিভাবে করা যায় সেটা দেখেন। আমরা এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে। আমরা যদি জুম করি তাহলে বুঝতে পারবেন। আমরা একটু সরাইলে, জুম করে কিভাবে বুঝতে পারছেন না? এই দেখেন, এই যে মাউসের চাকা ঘোরাতে হবে কখন? অল্টার প্রেস করে ধরে মাউসের চাকা উপরের দিকে ঘোরাতে হবে, তাহলে জুম ইন হবে। আর পিছনের দিকে ঘুরাইলে জুম আউট হবে। এখন কথা হচ্ছে, আপনি যেখানে মাউসের কার্সরটা রাখবেন ঠিক সেই জায়গাটা জুম ইন জুম আউট হবে। আমি যাচ্ছি নিচের, এটা জুম হবে, মানে এই জায়গাটা আমার সামনে দৃশ্যমান হবে। তাহলে মাউসের কার্সরটা এখানে থাকবে এবং চাকাটা ঘুরাতে থাকবো, তাহলে দেখেন নিচেরটা জুম হচ্ছে, জুম আউট হচ্ছে। আবার এখানে জুম ইন হবে, জুম আউট হবে। এটা সবাই ট্রাই করেন তো। জুম ইন জুম আউটটা ভালো করে সবাই একটু চেষ্টা করেন। সবাই পেরেছেন? এটা জুম ইন জুম আউটে একবারে বোঝা যায়। এবার দেখেন, আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি, জয়েন অ্যাভারেজ এগুলো বোঝাতে চাচ্ছি। আচ্ছা, আমি যেটা ধরবো এটা আগে ক্লিয়ার করি। এখানে এই যে গাইডটা নিয়ে আসলাম, এই গাইডটা আমাদের কি কাজে প্রয়োজন হয়? সমানে কোনো কিছু নিতে হলে এটা আমাদের প্রয়োজন হয়। এটা গাইড, এর নাম হচ্ছে গাইড। তো এটা অনেক সময় লক থাকে, রাইট বাটন ক্লিক করে দেখেন লক গাইড, তখন কিন্তু এটা আপনি সিলেক্ট করতে পারবেন না, এটা লক হয়ে আছে। এটাকে আনলক করবেন কিভাবে? রাইট বাটন ক্লিক করে আনলক গাইড, তারপর এটা সিলেক্ট করে চাইলে কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে? এরপর আমি যে বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছি, দেখেন এখানে এই যে শেপ দুইটা আমি একটু ফাঁকা করে রাখছি,
এটা একটু ফাঁকা করে রাখছি, এটা আপনারাও করতে পারেন। এখন এই দুই মাথা আমরা এক করতে চাচ্ছি, এই এক করাটা কিভাবে করা যায় এটা আপনাদের একটু বোঝাচ্ছি। এদিকে অনেকে অমনোযোগী, এদিকে খেয়াল করেন। এই দুই মাথা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কেন সিলেক্ট করছি দেখেন, যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে অবশ্যই সব পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। আমাদের দরকার এই দুইটা অ্যাঙ্কর সিলেক্ট করা, এই দুইটা অ্যাঙ্কর সিলেক্ট করা। সেটা কিভাবে সম্ভব? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে সিলেক্ট করবেন। এরপর আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, ফাঁকা জায়গায় যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করি, এখান থেকে যদি অ্যাভারেজ করি তাহলে কি হবে দেখেন, পথ এখানে হরিজন্টাল ভার্টিক্যাল পথ, আমি পথ মানে কি উভয়, দেখেন দুইটা এক হয়ে গেছে, দেখছেন? এটা করার পরে আমাদের কি করতে হবে, আবার রাইট বাটন ক্লিক করে জয়েনে ক্লিক করতে হবে। যে জয়েন করলে দুইটা এক হয়ে যাবে। এখানে দুইটা নেই, এখন একটা অ্যাঙ্কর আছে, দুইটা অ্যাঙ্করকে আমি একটা অ্যাঙ্কর বানিয়েছি। আচ্ছা, এরপর এখানে কিন্তু এখনো দুইটা অ্যাঙ্কর আছে, দেখেন দুইটা অ্যাঙ্কর আছে, খেয়াল করবেন। এইভাবে যদি আমি ড্র্যাগ করি তাহলে বুঝতে পারবেন, এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর। এই দুইটা অ্যাঙ্করকে আমরা কিভাবে এক করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে ড্র্যাগ করে এই দুইটা সিলেক্ট করলাম, করার পর রাইট বাটন ক্লিক করে আমরা প্রথমে অ্যাভারেজ করতে পারি। অ্যাভারেজ করলে কি হবে, ওই দুইটা এক জায়গায় হবে, কিন্তু এক জায়গায় হয়েছে কিন্তু দুইটা আলাদা অ্যাঙ্করই থাকবে। ওই দুইটাকে এক করতে হলে পরে আবার রাইট বাটন ক্লিক করে জয়েনে ক্লিক করতে হবে। তো আমি অ্যাভারেজ করলাম, এখানে পথ থাকবে, এরপর উভয়, এই উভয়টা এক হয়ে যাবে। এখানে কিন্তু দুইটা অ্যাঙ্কর আছে। আমি যদি একটু জুম করি এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা টেনে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন এখানে দুইটা অ্যাঙ্কর আছে, সরানো যাচ্ছে। এবার এই দুইটাকে এক করব কিভাবে, এই দুইটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করে জয়েন। এবার দেখেন আমি যদি এটা সরাতে যাই তাহলে দুইটাই সরে যাবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, সবাই বুঝেছেন তাই না? এটা সবাই ট্রাই করেন, জয়েন এবং অ্যাভারেজের এই বিষয়টা বুঝেছেন? না বুঝার কি আছে, দেখেন আমি আরেকবার বুঝাচ্ছি ভালোভাবে। আমি আমি এর দুইটা হচ্ছে নিচ্ছি, এটা না এভাবে না, এদিকে খেয়াল করেন। এর আমি একটা ডুপ্লিকেট নিলাম এবং এটাকে রোটেট করলাম। আমি চাচ্ছি এই দুই মাথাকে এক করব, সেটা কিভাবে, ম্যানুয়ালভাবেও করতে পারি, ম্যানুয়ালভাবে করেও আমরা এটা জয়েন করতে পারি। কিন্তু ম্যানুয়ালভাবে আগে যদি অ্যাভারেজ না করি তাহলে জয়েন করলে ওই দুইটা অ্যাঙ্কর থেকে যায়। এই সমস্যার সমাধান কি, আমি যদি প্রথম চান্সে এই দুইটা সিলেক্ট করে জয়েন করি না, তাহলে এই দুইটার মাঝে একটা লাইন তৈরি হবে যা কিনা এক করবে না। জয়েন করা মানে এক করার না, আগে অ্যাভারেজ করতে হবে তারপরে জয়েন করতে হবে। তো আমরা কি করব, এই দুইটা প্রথমে আগে অ্যাভারেজ করব, অ্যাভারেজ করলে এই দুই মাথা এক হয়ে যাবে। এরপর আমরা রাইট বাটন ক্লিক করে জয়েন করব, তাহলে এই জিনিসটা এক হবে। আবার নিচে আসব, এসে এই দুই মাথার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রথমে অ্যাভারেজ, ওকে, তারপরে রাইট বাটন ক্লিক করে জয়েন। এটা করতে বলেছি, করেন সবাই।
আচ্ছা এবার খেয়াল করেন, আমরা ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, লিফ, হার্ট শেপ তৈরি করলাম, এরপর রিফ্লেক্ট দেখলাম, জয়েন্ট দেখলাম, অ্যাভারেজ দেখলাম, পেন টুলও দেখেছি। এখন একটা ক্রাউন তৈরি করব। পেন টুলের সাহায্যে আমরা একটা ক্রাউন তৈরি করার চেষ্টা করি। প্রথমে এখানে একটা ক্লিক করলাম, করার পর এই সোজা বরাবর এখানে একটা ক্লিক করলাম, এভাবে কয়েকটা ক্রাউনের ওই শিল তৈরি করলাম, করার পর এখানে ক্লিক করলাম। এবার এইভাবে যা বেঁকা সেকা যাই হোক এরকমভাবে একটা সবাই তৈরি করে। হ্যাঁ, এই যে এখানে একটা ক্লিক করলাম, উপরে ক্লিক করলাম, নিচে এভাবে ক্লিক করতে করতে একটা ক্রাউন তৈরি করবেন। এবার এখানে যখন ক্লিক করবেন না তখন ড্র্যাগ করবেন, ক্লিক করে ড্র্যাগ করে এখানে একটা কার্ভ তৈরি করবেন। এই যে এখান দিয়ে একটা কার্ভ তৈরি করবেন। এটা করে দেখান তো সবাই। স্ট্রোক নিয়ে দেখালাম। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের আয়োজনে তারুণ্যের গান এবং কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আপনারা সকলে আমন্ত্রিত। আমরা লোকসংস্কৃতি চর্চা বন্ধ করি এবং সুস্থ সংস্কৃতিকে ধরে রাখি। তাই আজকের কাওয়ালি সন্ধ্যাকে আপনারা সকলে যোগদান করে সফল করুন। আর এই সুন্দর পাঞ্জাবিটি স্পন্সর করেছে আমাদের কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ। আজকের কাওয়ালি সন্ধ্যায় আমি থাকছি, আপনারা থাকছেন তো? তারা মেরি জিহাকে পেরেছেন সবাই? আমি কি আরেকবার দেখাবো? পেন টুল দিয়ে দেখেন, একদম সহজ বিষয়। এভাবে কয়েকটা ক্রাউনের এভাবে লাস্টে এসে এভাবে ড্র্যাগ করবেন। এই দেখেন বাম দিকে আমি ড্র্যাগ করছি, উপরে আমার হচ্ছে কার্ভ তৈরি হচ্ছে, আর উপরে নিয়ে গেলে নিচের দিকে কার্ভ হতো। তো আমি তো নিচের দিকে নিয়ে আসবো, তো উপরের দিকে কার্ভ তৈরি হবে। এটা তৈরি করার চেষ্টা করেন সবাই। হয়নি কার কার? এটা পারেননি কার কার? শেষে একটু হাত তোলেন তো ছোট করে, আমি তার হেল্প করব।